হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? এটা আপনাকে প্রশ্ন করছেন। তখন হয়তো আপনার উত্তরটা হইতে পারে যে এখন 7টা বাজে। মনে করেন আমরা 7টা, অ্যাজ ফর এক্সাম্পল 7টা, 5টা, 6টা, যে কোনোটা হতে পারে। অথবা 7টা 5 বাজে, তাই না? তারপরে কয়টা বাজতে পারে? মনে করেন 5 মিনিট যদি করে বলি, তাহলে কয়টা হতে পারে? 7টা 10, অথবা 7টা 15, অথবা 7টা 20, 7টা 25, 7টা 30 বা 7:30, 7টা 35, 7টা 40, 7টা 45, 7টা 50, 7টা 55 বা 8টা। এভাবে 8টা 5, 8টা 10 এভাবে বলা লাগতে পারে কিনা বলেন? পারে স্যার। চলেন আমরা এটাকে কিভাবে উত্তর দিব। তখন আমার যে উত্তরটা হলো, এখন তো আমার তো দিতে হবে ইংলিশে, বাংলাতে বুঝলাম। চলেন এই ক্লাসে জেনে নেই কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে হয়। এখন এই উত্তর দেওয়ার জন্য প্রাথমিক কিছু কথা জানতে হবে। আওয়ার মানে ঘন্টা, উচ্চারণটা হওয়ার কথা ছিল হাওয়ার, কিন্তু এইচ এর উচ্চারণটা আসলে এখানে সাইলেন্ট থাকে, আওয়ার। তো এই কারণে দেখা যায় যে আপনার 1 আওয়ার বা এন আওয়ার, এন এখানে হচ্ছে 1 ঘন্টার জন্য 1 আওয়ার বলতে পারেন, বা এন আওয়ার, হাফ এন আওয়ার, এই যে এখানে আসবে এন আওয়ার মানে 1 ঘন্টা। ঠিক আছে, এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকার কারণে, ও যেহেতু ভাওয়েল, সেই কারণে ভাওয়েলের উচ্চারণটা আসে, সেই কারণে এখানে এন বসে, এন আওয়ার। ওই যে বলছিলাম ভাওয়েলের শুরুতে এন আসে, সাউন্ডটা ভাওয়েল, ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এখানে এন বসতেছে। তাহলে হাফ এন আওয়ার, আধা ঘন্টা, হাফ এন আওয়ার আধা ঘন্টা, এন 1 আওয়ার বা এন আওয়ার 1 ঘন্টা, হাফ এন আওয়ার আধা ঘন্টা। একটা আছে কোয়ার্টার, 4/1 ভাগ। এইটা পড়াইতে গেলে আমার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি জামাল হোসেন হলের কথা মনে পড়ে। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন যা সকালবেলা ওই যে ভার্সিটির হলে যা বলতাম যে মামা ইয়া দেন, কোয়ার্টার খিচুড়ি দেন। খিচুড়ি মানে মানে সরি, প্রথমে তো হাফ প্লেট থাকতো, এরপরে দ্বিতীয়বারের সময় কোয়ার্টার নেওয়া হইতো। তো কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে 4/1 ভাগ। এখন আমার একটা ঘড়ির মধ্যে টোটাল টাইম থাকে কতক্ষণ বলেন তো? কয় মিনিট? 60 মিনিট। 60 মিনিটস, মানে 60 মিনিট। তাহলে 4/1 ভাগ, 60-এর 4/1 ভাগ কত? 15 মিনিট। কোয়ার্টার। তাহলে কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট। 15 মিনিট। আমরা 15 মিনিটকে কোয়ার্টার হিসেবে ধরবো। আর অর্ধেক, 60 মিনিটের অর্ধেক হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটকে বলবো হাফ, হাফ হাফ। অ্যান আওয়ার, আধা ঘন্টা আর কি। হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। তাহলে এখন এই কোয়ার্টার মানে 4/1 ভাগ। এখন মনে করেন এই দিক থেকে আমার ঘন্টাটার হিসাব শুরু হয় 12 থেকে, তাই না? 12 থেকে যখন এই দিকে ঘন্টাটা আসে, তখন এই মানে মনে করেন এইখানে 12 থেকে 1 2 3 4 নিয়ে যখন 15 পর্যন্ত বা 3 পর্যন্ত আসে, 12 থেকে 3 পর্যন্ত যখন আসে, এখানে কত মিনিট থাকে? 15 মিনিট, তাই না? 15 মিনিট স্যার থাকে। আর তার মানে এই 15 মিনিট হচ্ছে কোয়ার্টার। কিন্তু এই যে কোয়ার্টার যে আসলো, আমি এখানে একটা কোয়ার্টার আসলো, আসার পরে এইটা মূলত হচ্ছে 15 মিনিট পার হয়ে গেছে, যেটাকে আমরা বলি শোয়া, তাই না? জি স্যার। কোয়ার্টার 15 মিনিট পার হয়ে গেছে, এই জন্য পার হওয়াকে ইংরেজিতে আমরা ব্যবহার করবো পাস্ট। পাঁচ। পাস্ট মানে কি? অতীত না? এখানে জি পাস্ট অতীত। মানে, এখানে পাস্টের অর্থ হচ্ছে পেরিয়ে, মানে 15 মিনিট পার হয়ে গেছে। কোয়ার্টার পাস্ট মানে, কোয়ার্টার মানে 15 মিনিট, পাস্ট মানে পেরিয়ে, 15 মিনিট পার হয়ে, কোয়ার্টার পাস্ট। এখন 15 মিনিট পার হয়ে বাংলায় তো একটা, ওটা হচ্ছে ইংরেজিতে এইভাবে বলে। বাংলায় আমরা সচরাচর কি শব্দতে অভ্যস্ত? বলে যে 5:15 বাজে, 3:15 বাজে, 9:15 বাজে, 10:15 বাজে। স্যার 10:15 বাজে এখনো শুরু করলেন না? হয় কিনা? আমরা কি 10:15 বলি কিনা? বলি বুঝতেছেন? স্যার। জি বলি। স্যার, বলি স্যার। তাহলে এই কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে শোয়া, কোয়ার্টার পাস্ট মানে শোয়া। আচ্ছা এখন মনে করেন কোনো কিছুর দিকে যাওয়াকে কি বলা হয়? টু বলে না? টু ঢাকা, টু ঢাকা জি টু মানে ঢাকা। কি? জি স্যার, জি। ঢাকার দিকে। এখন মনে করেন আমার এইটা 12 পর্যন্ত হচ্ছে গন্তব্য, এই পর্যন্ত পৌঁছাইতে আরো 15 মিনিট লাগবে। তখন এই 15 মিনিটের হচ্ছে কোয়ার্টার। এখন ওই কোয়ার্টার কোন দিকে? ওই ঘন্টার দিকে যাইতে টু।
এই টু মানে এখানে হচ্ছে 15 মিনিট বাকি আছে। এমনি টু মানে প্রতি বা দিকে, ঘড়ির মধ্যে যখন টু শব্দটা ব্যবহার করব তখন এর মানে হচ্ছে কোয়ার্টারের সাথে যখন টু ব্যবহার করব তখন হচ্ছে 15 মিনিট বাকি আছে। এখানে টু মানে কি, টু অর্থ কি, বাকি। টু মানে কি স্যার বাকি বাকি। ওইখানে বাকি পাস্ট মানে হচ্ছে পেরিয়ে, আর টু মানে বাকি। পাস্ট মানে পেরিয়ে, টু মানে বাকি। কোয়ার্টার পাস্ট মানে 15 মিনিট পার হয়ে, আর কোয়ার্টার টু মানে 15 মিনিট বাকি। এটা বুঝছেন? কোয়ার্টার পাস্ট মানে 15 মিনিট পার হয়ে, যখন 15 মিনিট কোনো একটা ঘন্টা বাজার পরে 15 মিনিট পার হয়ে যায় তখন বলি যে আমরা সোয়া পাঁচটা, সোয়া সাতটা। আর যখন 15 মিনিট বাকি থাকে তখন আমরা কি বলি বাংলায়? পৌনে 5টা পাঁচটা। বাজতে 15 মিনিট বাকি বা 4:45। বাকি পৌনে বলি, পৌনে পাঁচটা, পৌনে ছয়টা, পৌনে নয়টা, পৌনে 10টা বাজে স্যার। সচরাচর পৌনে শব্দটা ব্যবহার করি। তাহলে এই যে আমরা যদি এগুলো সব মুছে ফেলি, খেয়াল করে দেখেন এই সাইডে কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে সোয়া, আর কোয়ার্টার টু মানে পৌনে। আমি একবারে ভেঙে ভেঙে বুঝাই দিছি, আপনি কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। কোয়ার্টার মানে সোয়া, কোয়ার্টার টু মানে পৌনে। মানে যদি না, বলি কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ 15 মিনিট, কিন্তু কোয়ার্টার পাস্ট মানে সোয়া আর কোয়ার্টার টু মানে পৌনে। জি, আর কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, আর হাফ জি কোয়ার্টার। হাফ অ্যান আর আওয়ার বা কোয়ার্টারের 1 মিনিট। সাথে এখন আমাদের খেয়াল মানে ভয়, অনেক সময় ভুলে যেতে পারি কোয়ার্টার পাস্ট মানে সোয়া নাকি কোয়ার্টার টু মানে সোয়া। এই জন্য বুঝালাম যে আপনার পাস্ট মানে তো পেরিয়ে 15 মিনিট পার হয়ে গেছে। 15 মিনিট পার হয়ে গেছে, পাস্ট মানে তো অতিক্রম করে। তাহলে কোয়ার্টার পাস্ট মানে 15 মিনিট পার হয়ে গেছে, 15 মিনিট পার হইলে জানি কি বলে, সোয়া। আচ্ছা কোয়ার্টার টু, টু মানে তো কোনো কিছু দিকে, 15 মিনিট এখনো বাকি আছে, তাহলে কোয়ার্টার টু মানে পৌনে। ক্লিয়ার? এবার আসেন আরেকটা নকশা আমরা একটু বুঝি। আচ্ছা, জি আমি বলেন। একটা জিনিস সব সময় বুঝাইছি, বইয়ের মধ্যে থাকে অনেক পড়া, হিবে জিবে দেখলে জি মাথা ঘোরা যেতে পারে। এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে স্লাইডের মাধ্যমে সহজে বুঝাই দিয়ে পরে বই নিতে। বইটাই তো মেইন। আচ্ছা আচ্ছা আপনি তো পড়বেন বই, বইয়ে মেইন। কিন্তু জি দেখবেন যে আমি এমন ওয়েতে পড়াইছি বা বইয়ে যাব, তখন দেখবেন যে আপনার বইয়ে কোশ্চেন থাকবে না। অসাধারণ ভাবে বইয়ের মধ্যে পড়াগুলোকেই আমি ওখানে প্র্যাকটিস আকার সহ বিস্তারিত লিখেছি, ওইটাকে এত চমৎকার ভাবে সংক্ষেপে স্লাইডে বুঝাই দিচ্ছি। বইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, আর স্লাইডে বা আমার মেথডটাকে যে পদ্ধতিতে আপনি পড়লে আপনি ডেভেলপ করবেন, আপনার স্টুডেন্টদেরকে পড়াইলে তারাও ডেভেলপ করবে, আপনিও ডেভেলপ করবেন, আপনি আপনার সন্তানকে পড়াইতে পারেন, আপনার ওয়াইফকে বা আপনার স্বামীকে আপনি পড়াইতে চান, যে যা। আমাদের বোনেরা ওর তার জন্য তো স্বামীরা পড়াইতে চাইলে, স্বামী বউরা পড়াইতে চাইলে, যে যেখানে যেভাবে ব্যবহার করুক না কেন সেটা যাতে চমৎকার হইতে পারে, সেই পদ্ধতিটা আমি এই বেসিকের স্পোকেনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। আচ্ছা আসেন, আসলে বেসিক বলতে কি, এটা ক্লোক টাইম, এটা অ্যাডভান্স, বেসিক, ইন্টারমিডিয়েট যাই বলেন না কেন সবই তো এইটাই। অ্যাডভান্সে যেটা হবে যে আপনি শুধুমাত্র বলবেন মুখ দিয়ে। আচ্ছা আসেন, আপনি যেটা প্রশ্ন করছেন স্যার, উপরে যে আরো জি একটু আছে, এখন উপরেরটা আলোচনা করতেছি, তবে আগে আপনাকে এটা বুঝাই নিয়ে আসছি যে কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার টু, এটা বুঝাই জি নিয়ে বুঝতে আসছি। পেরেছি বুঝাই নিয়ে আসার পরে এখন এই নকশাটাকে বুঝাইতেছি। এই নকশার মধ্যে স্যার। প্রথম যেটা আছে, প্রথম যে অংশটা আমাকে আপনাকে বুঝতে হবে, ইট ইজ। জি বলেন। ইট ইজ মানে কি, বর্তমান, অতীত না ভবিষ্যৎকাল বোঝাচ্ছে? কি হয় বর্তমান। বর্তমান আপনি খালি এটা বলেন, হয়। এই ইটটাকে বলে ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট মানে কি, জি যখন কোনো একটা সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না তখন পরিচিতিমূলক একটা ইট নিয়ে আসতে হয়। ঠিক আছে? এখন আমি বুঝবো যে ইট ইট যদি থাকে তাহলে বুঝবো বর্তমান, ইট ওয়াজ থাকলে ভবিষ্যৎ, তাই না? কাল, ইট ওয়াজ অতীত, অতীত ইট উইল আচ্ছা বি যাক, ফিউচার। দেখেন ঘুমায়েন না আব্দুর রহিম ভাই, ঘুমায়েন না, হ্যাঁ, যাক না দেখেন। তাহলে ইট ওয়াজ হলে অতীত, আর ইট উইল বি এটা বর্তমান নাকি? ফিউচার, ফিউচার স্যার। সহজ। তাহলে আমরা দেখেন একবারে বলছি যে আমি যে জিনিসগুলো পড়াইতেছি আপনি মনোযোগ দিয়ে পড়েন, এগুলো সব জায়গাতে কাজ লাগবে। আমি এখন বোঝাচ্ছিলাম যে আপনি বর্তমানে সময় যদি বলতে চান তাহলে ইট ইজ বোঝাবেন, অতীতে সময় ছিল এটার জন্য ইট ওয়াজ ব্যবহার করবেন, ভবিষ্যতে হবে ইট উইল বি। এই ইট ইজ এর পরে আপনি যদি কোনো একটা নাম্বার দেন, এই নাম্বারটা প্রকাশ হবে মিনিট। এরপরে টু মানে বাকি,
আর পাস্ট মানে পেরিয়ে। আর হচ্ছে এরপরে যদি আরেকটা নাম্বার দেন ওই নাম্বারটা হবে হচ্ছে ঘন্টা। আমি কি বুঝাইতে পারছি? মনে করেন আপনি বললেন ইট ইজ 5 to 10, এখানে একটা সংখ্যা দিলেন, এখানে দিলেন মনে করেন 10, এখানে দিলেন 10 আর এখানে দিলেন মনে করেন 7। তাহলে বলেন তো বাংলায় বলেন ইট ইজ 10 to 7 মানে কত হবে? বাংলা বান্ত কি হবে? আর 7টা বাজতে 10 মিনিট বাকি। আচ্ছা ওকে, এইবার আসেন আমরা এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি বললাম যে এখানে আপনি যখন ইট ইজ, এই রুলসটা প্রযোজ্য হচ্ছে যখন আপনি টু আর পাস্ট ব্যবহার করবেন। বাক্যে যদি টু আর পাস্ট থাকে তখন প্রথম নাম্বারটা হচ্ছে মিনিট, আর পরের সংখ্যাটা নাম্বার যেটা থাকবে এটা কি হিসেবে গণ্য হবে? ঘন্টা ঘন্টা। হিসেবে। এইটুকু মাথায় রাখবেন। এটা কখন? যখন টু আর পাস্ট থাকবে। টু পাস্ট ছাড়াও আরো একটা নিয়ম আছে, ওইটা আরো সহজ, ওইটা পরে শিখাবো, আগে কঠিনটা শিখানি, কারণ কঠিনটা একবার মাথায় গেলে সহজটা এমনি ঢুকবে, তাই না? এই নীতিতে আপাতত এখন টু আর পাস্ট যখন থাকবে তখন। এখন মনে করেন 7টা বাজে, ইটস 7 o'clock। ও ক্লক আসলে ওটা হচ্ছে অবের সংক্ষিপ্ত রূপ, অব ক্লক, অব ক্লক। এখন হচ্ছে ঘড়ির মধ্য থেকে 7টা বাজে, ঘড়ির যে কটা ঘন্টা আছে 12টা ঘন্টা 24টা ঘন্টা, এর মধ্য থেকে 7টা, বুঝতে পারছেন? ওটাকে সংক্ষেপে অব ক্লক ছিল, সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও ক্লক। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন মনে করেন 7টা 5 বাজে, আমি এটা যদি বলতে চাই তাহলে আমি বলছিলাম মিনিটটা আসবে আগে, তারপরে টু অথবা পাস্ট বসবে, তারপরে ঘন্টা। তাহলে দেখেন তো হিসাব অনুযায়ী যেটা আছে এটা ঠিক আছে কিনা? ইমতিয়াজ ভাই বলেন তো ঠিক আছে কিনা? ইটস 5 past 7। 5 মানে এটা প্রথমটা হচ্ছে মিনিট, 5 মিনিট, পাস্ট মানে পার হয়ে গেছে, 7 মানে ঘন্টা। 7টা বাজার পরে 5 মিনিট পার হয়ে গেছে, মানে 7টা 5 বাজে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে যদি এটা বুঝেন তাহলে দেখেন তো, এখন যদি 7টা 10 বাজে তাহলে কিভাবে বলবেন? 7টা 10 বাজে, এখন 7টা 10 বাজে, এটা কিভাবে বলবেন? It's 7. ইটস 10 past 7। 7 না আগে মিনিট হবে তারপর ঘন্টা, মানে 7টা 10-এর কথা বলছি। ইটস 10 past 7। ভাই এখনো হয়তো বুঝে উঠতে পারিনি, যখন আপনি টু আর পাস্ট ব্যবহার করবেন তখন আগে দিবেন মিনিট, মিনিট আগে দিবেন, কি দিবেন? মিনিট। মিনিট। আমি বলছি 7টা 10 বাজে, তাহলে ইটস 10 past 7। 10 past 7 মানে 10 মিনিট পার হইছে 7 ঘন্টা বাজার পরে, পাইছেন? 7টা 10 বাজে এখন। 7টা 10 বাজে, ইটস 10 past 7। ক্লিয়ার? আচ্ছা বলেন 10টা 10 বাজে, 10টা 10 বাজে, ইটস 10 past 10। 9টা 10 বাজে, ইটস 10 past 9। It's 10 past 9. আচ্ছা 5টা 10 বাজে, 5টা 10, ইট ইজ It's 10 10 past 5। past 5. ইট ইজ 10 past 5, 9, যেটা বলেন, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন এরপরে আসছে 7টা, মানে এখানে যদি আপনি বলেন 7টা 12 তাহলে ইটস 12 past 7। ইজ 12 past 7। এই জন্য আমরা 5 মিনিট করে করে বাড়ায় বলতেছি, বাকিটা তো আপনি বলতে পারবেন নাকি? 7টা 18 বাজে, 19 বাজে, 20 বাজে, এটা তো বলাই যাবে নাকি? ইটস 18 past 7। ওকে, দ্যাটস কারেক্ট। এখন মনে করেন 15 বাজে, 15কে ইংলিশে কি বলে? 15 মিনিট। ইটস 15 past 7। একটা হচ্ছে ইটস 15 past 7, তবে এই 15 কে উচ্চারণ করা হয় 15 মিনিটের নাম কি? সংক্ষিপ্ত নাম কি? কোয়ার্টার স্যার। Quarter. কোয়ার্টার। আবার Quarter 7টা past. বেজে পার হয়ে গেছে, তাহলে ইটস quarter past 7। ইটস quarter past 7। ইটস quarter past 7। তাহলে সোয়া 10টা বাজে, ইটস quarter past 10। ইটস quarter past 10। সোয়া 4টা বাজে, ইটস quarter past 4। ইটস quarter past 4। সবাই বুঝতেছেন? বুঝতেছেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইজি। দ্য ক্লাস ইজ ভেরি ভ্যালুয়েবল।
হ্যাঁ, ভেরি ভ্যালুয়েবল, খুবই মূল্যবান, কিন্তু খুবই ইজি লাগতেছে না বিষয়টা? Yes, sir. This class is very easy and valuable class. ওকে, দ্যাটস গ্রেট। একদম সহজ। দেখেন, আমি মানে আপনার ইংরেজিতে অন্তত টাইম বলার ক্ষেত্রে আর কখনো কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। কেন এটা পাস্ট হলো, কেন এখানে ইয়া হচ্ছে, কোনো সমস্যা থাকবে না। তাইলে এইটা বুঝছেন। এবার আসেন 7:20 বাজে, তাহলে কি হবে? Is 20 past 7. Is 20:07। 7. 8:20 বাজে, 8:20 বাজে, Is 20 past 8. is 20 past 20:08। 8. 2:20 বাজে, Is 20 past 2. 2. ক্লিয়ার? এখন যদি বলে 7:25 বাজে, তাহলে কি হবে? Is 25 past 7. ওকে, দ্যাটস গুড। দেখেন, এখানে আপাতত আপনারা উপস্থিত কম আছেন বলে আমি প্রত্যেককে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। যদি অনেক থাকতো, আমি জানি কনফার্ম যে দুই একজন কম বুঝতেছি, কিন্তু তারপরে আমাকে আগাইতে হইতো, বুঝেন নাই? কিন্তু এখানে আমি যেহেতু অল্প আছেন, সবাইকে বুঝাই নিয়েই চেষ্টা করতেছি। এখন এখন 7:25 বাজে। আব্দুর রহিম ভাই বলেন তো কি হবে? 25 is 25 past 7. 25/7, দ্যাটস গ্রেট। এখন 7:30 বাজে, 7:30 বাজে। 7:30 সময় কি হবে? ইটস 30:07। Past 7. 30:07, কিন্তু 30 কে যেন 30 মিনিটকে কি যেন বলে? It's 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 half past 7. 30 মিনিটের আরেকটা নাম হলো হাফ। Half. তখন ইটস 7:30, মানে 7টা বাজার পরে আরো আধা ঘন্টা পার হয়ে গেছে। ইটস 7:30, ক্লিয়ার? জি জি ইটস 7:30। 7:35 বাজে, স্যার ঘন্টাটাকে পরে নিব স্যার। It's 35 past 7. আচ্ছা এখন আমি বললাম যে 11:30 বাজে। It's half past 11. 4:30 বাজে। It's half past 4. ইটস 4:30। 3:30 বাজে। Is It's half past 3. 8:30 বাজে। It's half past 8. ওকে, দ্যাটস গ্রেট। তাহলে যদি বলি 8:15 বাজে, It's quarter past 8. quarter past দ্যাটস গ্রেট। এই যে বুঝতে পারছেন, 8:15, 8:15 বাজে আর 8:30 বাজে, ইটস 8:30, ক্লিয়ার? It's half past 8. That's it. 8:25 বাজে, 8:25 বাজে। It's 25 past 8. 5 past 8. 8:10 বাজে। It's 10 past. It's 10 past 8. 10:08। এখন মনে করেন 7:40 বাজে, 7:40 বাজে, তাহলে কি হবে? এবার আসেন একটা জিনিস, 20 past 7. এটা ইটস 40 past Past 7, 7. 40 past 7, কিন্তু আসলে 40 যতই 30 পার হওয়ার পরে, 30 পার হওয়ার পরে দেখা যায় যে ওইটা হচ্ছে মূলত এই ঘন্টার দিকে আসে, 8টার দিকে কমে আসে না? মানে 7:35 মানে হচ্ছে, আপনি এটাকে দুই ভাবে বলতে পারেন। একটা হচ্ছে ইটস 25 to 8, অথবা 35 past 7। 7:35 বলতে পারেন, আর 25 মিনিট কম 8টা বলতে পারেন, নাকি? That's it. তাহলে ইটস, আপনি এটাকে বলতে পারেন ইটস 35 past 7, অথবা ইটস 25 to 8। 2 মানে কি? 2 মানে স্যার দিকে, মানে বাকি 8টার দিকে সামনে যাচ্ছে, এখনো 8টা বাজেনি, 8টা বাজে। বাকি আছে, এখনো বাকি আছে, 25 মিনিট বাকি আছে 8টা বাজতে, অথবা 7:40 মানে কি? 20 মিনিট কম 8টা। 20 মিনিট কম 8টা, 20 মিনিট কম মানে কি? 8টা বাজার দিকে ঘড়িটা চলছে, এখন আরো 20 মিনিট বাকি আছে, নাকি? 2 মানে বাকি থাকা, বা 8টার দিকে যাচ্ছে। তাহলে 7:40 মানে কি? ইটস 20 to 8। 22 8. It's 20 to 8। 8. এখন মনে করেন 7:45 বাজে। 7:45 বাজে মানে কি? 15 মিনিট কম 8টা, It's quarter নাকি? to 8. ইটস 1/4 to 8। 7. That's it. 1/4 Is quarter আপনি দুই ভাবে বলতে পারেন। একটা বলতে পারেন ইটস 45 past 7, 45 past 7, এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন ইটস
15 to 8, 15 মিনিট কম 8টা। এই 15 মিনিটের সংক্ষিপ্ত নাম কি? কোয়ার্টার। তাই এটাকে বলা হয় ইটস কোয়ার্টার টু 8, মানে যেটা প্রসিদ্ধ মানুষ ব্যবহার করে। আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি 7:50 বাজে তাহলে কবে? It's 10 to 8. ইটস 10 to 8। বুঝতেছেন তো নাকি না বুঝে বলতেছেন? না স্যার, আর কি বললেন? 7:55 বাজে, 7:55 বাজে, It's 5 to 8. 5 to 8, 8টা বাজে। It's 8 o'clock. It's 8 a.m., 8 p.m. ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার এইটুকুর মধ্যে আমি একটু ফিডব্যাক নিয়ে নিই। কারো কোনো ইয়ে আছে কিনা, প্রশ্ন আছে কিনা? 100% clear, sir. 100% ক্লিয়ার। ওকে, দ্যাটস গ্রেট। আমি তো জানি যে ভাই আমি কি বুঝাতে পারি আর কি না পারি। এখন এটা একদম ইজি, একদম ইজি। স্যার বিষয়টা এরকম যে জি। যে ইট ইজ বলতেছি, এটা যদি অতীতকাল হয় তাহলে ওয়াজ হবে, ফিউচার হলে ইট উইল বি হবে। এই আর কিচ্ছু না, বাকি সব ঠিক, বাকি সব ঠিক, বাকি সব ঠিক থাকবে। ভাই ইট মানে কি সময়, একটা সময়, সময়টা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সময়টা এখানে থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ইট, এই জন্য এটাকে ইট ব্যবহার করছে। আর ইটের সাথে ওয়াহিদ হিসেবে, সিঙ্গুলার হিসেবে ইজ বসে, বর্তমানে, অতীতে ওয়াজ বসে, ভবিষ্যতে উইল বি বসে। শেষ। এবার সহজটা বোঝাবো, কঠিনটা যেহেতু পারছেন সহজটা এমনিতে পারবেন। সেটা কি? আপনাকে কেউ মনে করেন প্রশ্ন করছে হোয়াট টাইম ইজ ইট নাও, আপনার 7টা, 7:05 এই টাইমগুলো বলা লাগতে পারে। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি টু আর পাস্ট ব্যবহার করেন, এই যে ঝামেলার জিনিস হলো টু আর পাস্ট, এই টু আর পাস্ট যদি ব্যবহার করেন তখন প্রথমটা হয় মিনিট আর পরেরটা কি হয়? ঘন্টা, আওয়ার্স। ঘন্টা। আর টু আর পাঁচ যদি ব্যবহার না করেন তখন প্রথমটা হয় ঘন্টা, পরেরটা হয় মিনিট। মনে করেন বাংলা মতো, মানে 7টা বাজে 8:07 এখন 7:05 বাজে 8:75। কি সহজ কোনটা, এটা না ওইটা? এটাই তো স্যার সহজ। এইটা স্যার। আপনাকে ওইটা বুঝে আনলাম এই কারণে। এখন সহজটা যে আপনি যদি কখনো টু আর পাস না বলেন তাহলে এটা বললে হবে 8:75, 8:75, 7:10, হ্যাঁ স্যার। 875, 878, 7:10, 8710, 7:15, 8715, 7:15, 7:20, 8720, Yes, 7:25, 8725, 7:25, 7:30, 8730। 7:30. না 7.5 হবে না। এখানে আপনি 30 হাফ, মানে যদি হাফ আনতে চান তাহলে হাফ পাস্ট বা হাফ টু এই জাতীয় আনতে হবে। এখানে হচ্ছে সরাসরি 7:30, 7:35, 735, 7:40, 740, 7:45, 745, 7:45. 7:50, 750, 7:55, 755. 8টা বাজে। It's 8 o'clock. ওকে, ক্লিয়ার? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? এবার আসেন আমি বইয়ে দেখা দিচ্ছি, বইয়ে দেখা দিই। আসেন আপনার কনফিউশন। বইয়ের মধ্যে আমরা যখন 147 পেজে, এই দেখেন আপনি যখন কোনো কিছু প্রশ্ন করতেছেন, এটা আমরা স্লাইডে বুঝালাম, বোঝানোর পরবর্তীতে এই যে ভেঙে 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 আপনাকে এই জিনিসটা বুঝেছে। এখানে একটা অর দিয়ে পার্থক্য করা আছে। যেমন ইট ইজ 7, প্রথমে সহজটা নিয়ে আসছে, পরে ইটস 5:07। আপনার যেটা মন চায় এটা বলবেন। ক্লিয়ার? জি Yes, sir. জি স্যার। যে স্যার, আমরা দুটো, তিনটা ফর্মুলায় জানলাম, যার যেটা ভালো হয় সে সেভাবে বলবে। যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন। আমি এখানে অর, অর মানে কি অথবা, অথবা অর মানে অথবা, দুটোকে মানে পেজ কমানোর জন্য দুইটা পদ্ধতিকে এক পেজে নিয়ে আসছে আর কি, এক জায়গায়। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, আপনি চাইলে এইভাবে বলতে পারেন, চাইলে ওইভাবে বলতে পারেন। সো টাইম এন্ড থার্ড ওয়েট ফর নান, সময় এবং নির্দিষ্ট কারোর জন্য বসে থাকবেন না। এখন আসেন, মনে করেন আমরা আরেকটু বুঝাই।
সেটা হচ্ছে আপনি এখন এটা বুঝলেন, বুঝার পরে আপনাকে এখন বলা লাগতে পারে যে চল আমরা আরো কিছু ব্যাপার জেনে, যেমন এখন 4:15 বাজে, তাহলে কি হবে? It's 4:15 now. নাও, এখন মানে নাও। তখন 5:30 বেজে ছিল, এরকম কখন তো বলা লাগতে হবে, তখন 5:30 বেজে ছিল। আব্দুর রহিম ভাই বুঝতেছেন? জি জি বুঝছি স্যার। হ্যাঁ, জি। তখন 5:30 বেজে ছিল, তাহলে উত্তর কি হবে? It was then 5:30. সবে মাত্র 10টা বাজে, সবে মাত্র 10টা বাজে, মানে এখন তো মাত্র 10টা বাজে। Just 10. স্যার এটা জাস্ট 10 o'clock বলা যায় না, it is just হ্যাঁ 10. হ্যাঁ, আপনি 10 o'clock বলতে পারেন, কোনো সমস্যা নেই। 10 o'clock বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইটস জাস্ট 10 o'clock। এখন 7টা বাজতে 20 মিনিট বাকি। It's still 20 ইটস স্টিল minutes to 7. টু 7। স্টিল মানে এখনো, স্টিল মানে কি এখন, এগুলো দু একটা শব্দ আপনার আগে পিছে বাড়বে। আচ্ছা, 5 মিনিট পর 9টা বাজবে, কি হবে? To be line after 5 minutes. এখন 7:45 বাজে। আফটার 5 মিনিট It's 7:45 ইটস now. কোয়ার্টার টু। এখন তারপর তো আমাদের বইয়ের মধ্যে 147 এবং 148 পেজের মধ্যে এটা আছে। আচ্ছা, একটা চমৎকার একটা প্র্যাকটিস আপনাদেরকে পড়াই ফেলি, হ্যাঁ, একটা চমৎকার প্র্যাকটিস। সেটা হচ্ছে